Donald Trump says he's asked the U.S. Defense Department to prepare for potential military action in Nigeria. The U.S. president says it's because Nigeria's government is failing to stop what he calls the persecution of Christians. Thousands and thousands of Christians are being killed. Radical Islamists are responsible for this mass slaughter. নাইজেরিয়া অর্থাৎ ল্যান্ড অফ দ্য রিভার নাইজার, এই শব্দটি আমাদের মনে করিয়ে দেয় আফ্রিকার হৃদয়ে বিস্তৃত একটি বিশাল দেশ, যা জায়ান্ট অফ আফ্রিকা বা আফ্রিকার দৈত্য নামে পরিচিত। আফ্রিকার পশ্চিমে অবস্থিত এমন একটি দেশ যেখানে রয়েছে কালো সোনার মতো তেল, উর্বর জমি এবং আদিম উপজাতিদের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ভাণ্ডার। কিন্তু এই দেশটি আজ রাজনৈতিক অরাজকতায় ছিন্ন ভিন্ন। উত্তরে সন্ত্রাস, দক্ষিণে দুর্নীতি, আর মাঝখানে আটকে পড়েছে কোটি কোটি নিরীহ মানুষ। এটাই সেই নাইজেরিয়া যেখানে যুদ্ধ এখন শুধু অস্ত্রের নয়, বিশ্বাস আর টিকে থাকার লড়াই। আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলে অবস্থিত একটি ভূমি যেখানে ছন্দ মিলিত হয় স্থিতিস্থাপকতার সাথে এবং প্রতিটি সূর্যোদয় বর্ণনা করে এক রাজনৈতিক শক্তির ভূমি বিরোধ, জাতিগত এবং ধর্মীয় সম্পৃক্ততার গল্প। প্রায় 20 কোটি জনসংখ্যা এবং 200টিরও বেশি এথনিক গ্রুপ সম্পন্ন এই নাইজেরিয়া মূলত উত্তরে মুসলিম এবং দক্ষিণে খ্রিস্টান পপুলেশন দ্বারা বিভক্ত। কিন্তু আফ্রিকার এই তেল সমৃদ্ধ দেশটিতে আজ বোকো হারেম এবং ইসলামিক স্টেট অফ ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের মতো ইসলামিক জিহাদি গোষ্ঠীগুলি 1 দশকেরও বেশি সময় ধরে তাণ্ডব চালিয়ে আসছে। তারা নির্বিচারে হত্যা করছে হাজার হাজার নিরীহ মানুষকে, বিপুল মুক্তিপণের দাবিতে অপহরণ করছে সাধারণ মানুষকে। যদিও তাদের আক্রমণ মূলত দেশের উত্তর পূর্বাঞ্চলে সীমাবদ্ধ, যেখানে রয়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়, কিন্তু আমেরিকার দাবি এই ইসলামিক জিহাদি গোষ্ঠীগুলি নিরীহ খ্রিস্টান গ্রামগুলোতে গণহত্যা চালিয়ে আসছে নির্দয়ভাবে। শিশুদের জ্বালিয়ে মারা হচ্ছে এবং গির্জাগুলিতে আগুন লাগিয়ে ধ্বংস করা হচ্ছে। আর ঠিক সেই সময় হোয়াইট হাউস থেকে ভেসে আসে একটি ঘোষণা। আমেরিকা যুদ্ধ ঘোষণা করছে নাইজেরিয়ার সন্ত্রাসবাদের বিরুদ্ধে। নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে অভিযানের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন যে নাইজেরিয়া সরকার খ্রিস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে যে এই গোষ্ঠীগুলির পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের ফান্ডিং এবং আফ্রিকার কালোবাজারের অস্ত্রচক্র। ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির একদিন পরই তার অ্যাডমিনিস্ট্রেশন নাইজেরিয়াকে বিশেষ উদ্বেগের দেশ বলে অভিহিত করেছে। Radical Islamists are responsible for this mass slaughter. I am hereby making Nigeria a country of particular concern. That's a legal definition. এবং ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের তালিকায় ফের যুক্ত করেছে। ইতিমধ্যেই এই তালিকায় থাকা দেশগুলি হলো চীন, মায়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া এবং পাকিস্তান। নাইজেরিয়ার রাষ্ট্রপতির স্পেশাল অ্যাডভাইজার ড্যানিয়েল বোয়ালা বলেছেন, জিহাদিরা কোনো নির্দিষ্ট ধর্মের সদস্যদের টার্গেট করছে না, বরং তারা সকল ধর্মের মানুষকেই হত্যা করছে। বোয়ালার মতে নাইজেরিয়া নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াইয়ে কোনো উপজাতি বা ধর্মের সাথে বৈষম্য করে না। আর তার মতে নাইজেরিয়ায় এই মুহূর্তে কোনো খ্রিস্টান জেনোসাইড বা গণহত্যার ঘটনা নেই। অন্যদিকে নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা টিনুবু জোর দিয়ে বলেছেন যে দেশে ধর্মীয় সহনশীলতা রয়েছে এবং নিরাপত্তা চ্যালেঞ্জগুলি ধর্ম ও অঞ্চল জুড়ে মানুষকে প্রভাবিত করছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ট্রাম্প লিখেছেন যে তিনি মার্কিন যুদ্ধ বিভাগকে সম্ভাব্য পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এবং রবিবার ট্রাম্প পুনরায় বলেছেন যে তার দেশ নাইজেরিয়ায় যে কোনো সময় সেনা মোতায়েন করতে পারে অথবা কথিত হত্যাকাণ্ড বন্ধ করতে বিমান হামলাও চালাতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বলেন যে ইসলামিক সন্ত্রাসীরা নাইজেরিয়ার রেকর্ড সংখ্যক খ্রিস্টানকে হত্যা করছে, আমরা তা হতে দেব না। Thousands and thousands of Christians are being killed. Radical Islamists are responsible for this mass slaughter. তিনি নাইজেরিয়া সরকারকে সতর্ক করে বলেছেন যে নাইজেরিয়া সরকার হস্তক্ষেপ না করলে তিনি নাইজেরিয়ায় গানস ব্লেজিং বা বন্দুক যুদ্ধে সেনাবাহিনী পাঠাতে পারেন এবং নাইজেরিয়াকে একটি ডিসগ্রেসড কান্ট্রি
বা অপমানিত দেশ বলে অভিহিত করে সমস্ত সাহায্য বন্ধ করে দেওয়ার কথা বলেছেন। অপরদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সোশ্যাল মিডিয়া ট্রাম্পের এই টুইটের উত্তরে বলেছেন যে মার্কিন যুদ্ধ বিভাগ পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। হয় নাইজেরিয়ান সরকার খ্রিস্টানদের সুরক্ষা দেবে, নয়তো আমরা এই ভয়াবহ নৃশংসতা ঘটিয়ে থাকা ইসলামিক সন্ত্রাসীদের হত্যা করব। এই ঘোষণার পর নাইজেরিয়ার প্রেসিডেন্ট টিনুবু বলেন যে সরকার সকল ধর্মের সম্প্রদায়কে রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন ক্রাইসিস মনিটরিং গ্রুপ অ্যাকলেড বা ACLED সিনিয়র আফ্রিকান অ্যানালিস্ট ল্যাট সেরওয়াতের মতে বোকো হারেম এবং ইসলামিক স্টেট অফ ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের মতো বিদ্রোহী গোষ্ঠীগুলি তাদের প্রচারণাকে খ্রিস্টান বিরোধী হিসেবে উপস্থাপনা করে, কিন্তু বাস্তবে তাদের ভায়োলেন্স নির্বিচারে এবং সমগ্র সম্প্রদায়কে ধ্বংস করছে। তার মতে ইসলামিক ভায়োলেন্স হলো একটি জটিল এবং ওভারল্যাপিং কনফ্লিক্ট ডায়নামিক্সের অংশ, যা সৃষ্টির কারণ রাজনৈতিক ক্ষমতা, জমি বিরোধ, এথনিসিটি এবং কাল্ট অ্যাফিলিয়েশন। ভায়োলেন্স পর্যবেক্ষণকারী গোষ্ঠীগুলি বলেছে যে নাইজেরিয়ায় মুসলমানদের তুলনায় খ্রিস্টানদের বেশি হত্যা করা হচ্ছে এমন কোনো প্রমাণ নেই, যা দুই ধর্মের অনুসারীদের মধ্যে প্রায় সমানভাবে বিভক্ত। অ্যাকলেড গবেষণায় দেখা গেছে যে এই বছর পর্যন্ত নাইজেরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর প্রায় 1923টি হামলার মধ্যে ধর্মের কারণে খ্রিস্টানদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল প্রায় 50টি। সেরওয়াত বলেন, সাম্প্রতিক কিছু মার্কিন রাইট উইং সার্কেল দাবি করেছে যে 2009 সাল থেকে নাইজেরিয়ায় প্রায় 1 লক্ষ খ্রিস্টান নিহত হয়েছে, যা এখনো পর্যন্ত প্রমাণ সাপেক্ষ। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন যে সম্ভবত বিশাল ভূখণ্ড জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে লক্ষ্য করে যে কোনো সময় মার্কিন বিমান হামলা হতে পারে, যা গত বছর নাইজেরিয়ার সীমাবর্তী নাইজার থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের কারণে সিচুয়েশন আরও কঠিন হয়ে উঠতে পারে। মনে করা হচ্ছে যে নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠীগুলি প্রতিবেশী দেশ ক্যামেরুন, চ্যাড এবং নাইজারের মধ্যে চলাচল করছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার সামরিক বাহিনী এবং সরকারের কাছ থেকে সাহায্যের প্রয়োজন হতে পারে, অন্যথায় ট্রাম্প সব রকমের সাহায্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি সমগ্র নাইজেরিয়া জুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সরকারকে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে এমন গণহত্যার মতো নৃশংসতা এড়াতে বিদেশি সেনার সাহায্য নেওয়া হয়। কিন্তু আফ্রিকার বহু দেশ ইতিমধ্যেই আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছে, কারণ তারা জানে যদি এর আগুন ছড়ায় পুরো পশ্চিম আফ্রিকা জ্বলে উঠবে অন্ধকারে। তাই বিশ্ব তাকিয়ে রয়েছে আমেরিকার দিকে। ট্রাম্প কি সত্যিই থামাতে পারবেন নাইজেরিয়ার এই রক্তপাতের চক্র, নাকি এই অভিযানে নিয়ে আসবে আফ্রিকায় আরও এক দীর্ঘ অন্তহীন যুদ্ধের অধ্যায়?